বন্ধুরা, আমি আদ্রিকা ম্যাম বাংলা একাডেমি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন ক্লাস করেছিলাম শিক্ষাবিদ ও তাদের তত্ত্ব। ক্লাসটা না যদি করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আজকে আমরা ক্লাস করব শিক্ষণের অক্ষমতা নিয়ে আমরা আজকে ক্লাস করব। প্রধান আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে শিক্ষণের অক্ষমতা আসলে কি। এটি কোনো মানসিক রোগ বা জড়বুদ্ধিতা নয়, এটি মূলত একটি নিউরোলজিক্যাল বা স্নায়বিক সমস্যা। এর ফলে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন একটি শিশুও পড়া, লেখা, গণনা করা বা কথা বলার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মনে রাখবেন, বিজ্ঞানী আইনস্টাইন বা অভিনেতা অভিষেক বচ্চনেরও কিন্তু ছোটবেলায় এই সমস্যা ছিল। তাই এই শিশুরা পিছিয়ে পড়া নয়, এদের শেখার পদ্ধতি একটু আলাদা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকারভেদ, যার নাম ডিসলেক্সিয়া। অক্ষর চিনতে, রিডিং পড়তে বা শব্দের সঠিক উচ্চারণ করতে সমস্যা হওয়া। যেমন ধরুন, বিকে ডি পড়ে কিংবা WAS ওয়াশ লেখা থাকলে সেটা উল্টো করে SAW পড়ে ফেলে। একটা আমির খানের একটা মুভি ছিল না, তারে জামিন পার, সেখানে ঈশানের ঠিক এই সমস্যাটি হয়েছিল। তারপরে চলে আসি ডিসগ্রাফিয়া কি? রাইটিং ডিসঅর্ডার, লেখার সমস্যা। পেন্সিল ধরতে অসুবিধা, আঁকাবাঁকা বা অস্পষ্ট লেখা এবং বানানের ভুল। তারপরে আসি কি? ডিসক্যালকুলিয়া কি না? গাণিতিক সমস্যা, সংখ্যার হিসাব, যোগ বিয়োগ বা গণিতের সাধারণ নিয়ম বুঝতে সমস্যা হওয়া। এটার ট্রিক আছে মনে রাখার জন্য। ক্যালকুলিয়া শব্দটির সাথে ক্যালকুলেটর বা ক্যালকুলেশনের মিল আছে। এখানে 9কে 6 বা 7কে 1 ভেবে গুলিয়ে ফেলে শিশুরা। তারপরে আসে কি? ডিসফেসিয়া বা অ্যাফেসিয়া, ভাষাগত সমস্যা, নিজের মনের ভাব ভাষায় প্রকাশ করতে বা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া। তারপরে আসে কি? ডিসপ্যাক্সিয়া, শারীরিক সমন্বয়গত সমস্যা, হাত পায়ের পেশি, সূক্ষ্ম কাজ যেমন পেন্সিল ধরা, জুতো পরা, বোতাম লাগানো, হাঁটা বা দৌড়ানোর ক্ষেত্রে শরীরের ভারসাম্য রাখতে সমস্যা। এপিডি শ্রবণ সংক্রান্ত প্রক্রিয়াকরণের সমস্যা। কানে ঠিক শুনলেও মস্তিষ্ক সেই শব্দ বা কথার অর্থ সঠিকভাবে এবং দ্রুত প্রসেস বা বুঝতে পারে না। তারপরে কি? NVLD, নন ভার্বাল লার্নিং ডিসঅর্ডার, অমৌখিক শিক্ষণ অক্ষমতা, মানুষের মুখের ভাব, শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ বা সামাজিক ইশারা সংকেত বুঝতে সমস্যা হওয়া।